স্বপ্না হিজরা নামে হিজরা হলেও স্ত্রী সন্তান সবই রয়েছে এই স্বপ্নার। আমার গুরু হিজড়া না, আমার গুরু হচ্ছে প্রকৃতভাবে একটা ছেলে মানুষ। ওনার বউ আছে, বাচ্চা আছে, দুইটা বাচ্চা আছে, জমক বাচ্চা। ওনার দেশের বাড়ি কিশোরগঞ্জ, লিকলি থানা। কিশোরগঞ্জের একসময় খায়রুল মিয়া এখন বেশ পাল্টে স্বপ্না হিজরা নামে কোটি কোটি টাকার মালিক। ঢাকায় একাধিক জায়গায় তার এখন বাড়ি ও প্লট রয়েছে। তারা বাড়ি করতেছে, অ্যাপার্টমেন্ট কিনতেছে, তারা সাভারে বাড়ি করতেছে, কেউ 6 তলা বাড়ি করতেছে, কেউ 3 তলা করতেছে, কেউ দেশের বাড়ির অর্ধেক কিনা ফেলাইছে, গ্রামের বাড়ির কেউ। আর আমরা গরিব মানুষ, আমরা না খেয়ে মরতেছি। আমরা হিজড়া হয়েছে, তাদেরকে কষ্ট করে খাওয়াইতেছি, আমাদেরকে দেখে না। আমরা কামাই করি, তারা মোস মারে, তারা খায়। বাড়ি গাড়ি আছে, সব কিছুই আছে, টাকা পয়সা 6 তলা করে লাইছে, বুঝেন না? ওদের টাকা পয়সা 5 বছরে পরে কেমন আমাকে দিয়ে তো যেমন ধরেন 42 ভরি স্বর্ণ যদি একটা হায়দার হিজরা ঘর থেকে চুরি হয়, ঠিক আছে, একটা হিজরা মানুষ আমরা 2 টাকা করে কালেকশন করি, তার ঘরে এত স্বর্ণ অলঙ্কার কোথায় থেকে আসলো? সে যদি গ্যাং লিডার না হয়, আমরা চাই বাংলাদেশের যত সর্দার আছে সব একেবারে এই দেশ থেকে উচ্ছেদ করে দেওয়া দিক। কথিত স্বপ্না হিজরার অধীনে প্রায় 100 হিজরা কাজ করে, যাদের অধিকাংশই তার মতো একসময় ছেলে মানুষ ছিল। আমার নাম হচ্ছে সুমন, এখন আমার নাম হচ্ছে জুমা। আমি একসময় ছেলে ছিলাম, এখন আমি হিজড়া হয়েছি, আমাকে হিজড়া বানানো হয়েছে। আমার গুরুর নাম হচ্ছে স্বপ্না ওরফে খায়রুল। আমি একটা প্রকৃত ছেলে মানুষ ছিলাম। আজ থেকে আমার 9-10 বছর আগে আমার অপারেশন করা আনে। এখনো ছেলে আছে, আমাকে অনেক বলে হিজড়া বানাবে, আমাকে বলে অনেক জায়গায় আমাকে অনেক লোভ লালসা দেখাইছে, আমাকে হিজড়া বানাবে। আমাদের এলাকার প্রতি আমার অনেক লোভ লালসা দেখাইছে। আমার কখনো মারধর করে আমার মাথা ব্লাড বার করে নিয়েছে। বছরখানেক আগেও মাসুদ নামে এই হিজড়ার সবকিছু পুরুষের মতো ছিল। গার্মেন্টসে চাকরি করে সংসার চালাতো। পুরুষ মানুষই ছিলাম, আল্লাহ আমাকে পুরুষ হিসাবে সৃষ্টি করছে। এরই মাঝে পরিচয় হয় এলাকার কয়েকজন হিজড়ার সাথে। তাদের হাত ধরে করাইল বস্তিতে স্বপ্নার দলে যোগ দেয়। হিজড়াদের হাতে যখন পড়লাম, তারা তখন আমাকে রাস্তাঘাটে ডিস্টার্ব করে, রাস্তাঘাটে এখানে কাজ গার্মেন্টসে চাকরি করতে গেলে চাকরি করতে দিত না, ধরে নিয়ে যেত। আমার হাতে অস্ত্র দিয়েছে, অস্ত্র দিয়ে ছবি উঠাইছে। এখন সে পুরোপুরি হিজড়া। আমার নাম হলো মাসুদ, মাসুদ থেকে আমার নাম হিজড়া, আমার নাম দিয়েছে মাসুমা। মাসুদের মতো আরো কয়েকজন হিজড়ার সন্ধান পেয়েছি, যারা একসময় পুরুষ ছিল। যেসব ছেলেদের মধ্যে একটু মেয়েলিপনা থাকে, তাদেরকে বিভিন্ন কৌশলে হিজড়া বানানোর ফাঁদে আটে স্বপ্না আর তার সাঙ্গপাঙ্গরা। আমি আমার জীবনের লাইফ নষ্ট করছি, আমার বউ ছিল, বাচ্চা ছিল, সম্পূর্ণ ফালাইতে যখন আমি হিজড়া জগতে অপারেশন করে ফেলাইছি। আমি এখন ইচ্ছা করলে একটা মেয়ে নিয়ে সংসার করতে পারবো এমন কোনো ডিক্লিয়ার নাই। একটা ছেলের সাথে বিয়ে বসলে যে ছেলে আমাকে নিয়ে সংসার করবে তার কোনো ডিক্লিয়ার নাই, ঠিক আছে? তাইলে মনে করেন আমার জগৎ আমি অন্ধ। এরকম আরেকজন দুবাই প্রবাসী সুমন। বিদেশের চাইতে দেশে থেকে অনেক বেশি টাকা আয় করা যাবে, সুমনকে এমন প্রলোভন দেখায় স্বপ্না হিজরা। এরপর ভুলিয়ে ভালিয়ে তাকে হরমোন পরিবর্তনের কিছু ইনজেকশন দিয়ে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন ঘটানো হয়। মাজায় সুই দেয়, মাজায় সুই দেওয়ার পরে যেভাবে কাটা লাগে অপারেশন করে, ওইভাবে অপারেশন করে, করার পরে একটা পাইপ দিয়ে দেয়, এটা নিয়ে আমরা চলে আসি। আসার পরে আমার গুরুর বাসায় থেকে আমরা সুস্থ হই। পুরুষ হয়েও সুমন এখন ঝুমা নামে হিজড়ায় পরিণত হয়ে স্বপ্নার দলে কাজ করছে। এখন আমার গুরু আমাকে দিয়ে কামাই করে খাওয়ায়। আমি আমার যা এইদিকে এলাকার থেকে টাকা পয়সা তুলে নিয়ে আমার গুরুকে দিতে বলে। ছেলেদেরকে জোর করে যখন তার জেন্ডার পরিবর্তন করে একটা ব্যবসাতে নিয়ে যায়, সেটাতে আমাদের আপত্তি আছে এবং আমরা মনে করি এখানে যথেষ্ট শঙ্কারও কারণ আছে। কারণ একটা ছেলে অনেক সময় দেখা যায় যে তাকে লোভের ফাঁদে ফেলে, অনেক সময় সে বুঝতেও পারে না, অনেক সময় জোর করে নিয়ে গিয়ে তাকে কি করে যে তার অর্গানকে সার্জারি করে রিমুভ করে তাকে মেয়েতে পরিণত করা হচ্ছে। এবং শুধু অর্গান রিমুভ করলে তো একটা মেয়ে হবে না, তার মধ্যে মেয়েলিত্ব ডেভেলপ করার জন্য কিছু ফিমেল হরমোন, এই হরমোনগুলোকে আমরা সাধারণত দেওয়া হয় হাই ডোজে এস্ট্রোজেন নামক একটা হরমোন। এই হরমোনটা হাইপার টেনশন করতে পারে, যাদের ডায়াবেটিস আছে তার ডায়াবেটিসটা অনেক বেড়ে যেতে পারে, ইভেন যার ডায়াবেটিস নাই তার ডায়াবেটিস হতেও পারে, এছাড়া ক্যান্সার পর্যন্ত হতে পারে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যটি পরিবারের মাঝে না থাকায় সুমনের পরিবারটি এখন চরম মানবেতর জীবন কাটাচ্ছে। ছেলে আস্তাইকে তো হিজলার গুলোকে থাকি নষ্ট করিয়ে লেছে, বুঝলেন না? তো মারে না কলজাহারের বাপের কলজাহারের সবের কলজাহার সব সর্বহারা। মা বাপের না জানাইয়া হ্যাঁ এক জায়গায় গেছে, যাই সেরা এই হ্যাঁ হিজলে আই পড়ছে, অপারেশন করে আই পড়ছে। ও তো আগে আমার মতনই স্বাভাবিক একজন ছেলে ছিল, হঠাৎ ওর বিদেশ পড়ানো দেওয়া হয়েছে, বিদেশ পড়াই দিছি। হঠাৎ 3-4 মাস পরে ও ফোনেরও বাংলাদেশ চলে আসছে। চলে আসার পর প্রায় 2-3 মাস ওর কোনো খুশ ছিল না, কই ছিল না ছিল। আমরা বিভিন্ন হিজলার করে যাই দেখছি আছে কি না,
তার লাস্ট ড্রেস মগবাজার স্বপ্ন হিজলা বাসা গেলাম, তারপর ওর বাসায় পাইলাম ওরে। স্বপ্নার দলে যারা কাজ করে দিন শেষে তাদের টাকা জমা দিতে হয় স্বপ্নার কাছে, আর দু একদিন জমা কম পড়লেই শুরু হয় নির্যাতন। আমরা টাকা দিচ্ছে না, যত ল্যাংটা চ্যাংটা হয় মাথার কাপড় পায়ের কাপড় মাথায় তুলে যাবে, ল্যাংটা চ্যাংটা বিড়ি বাজি করে তারপর থেকে 10 টাকা নিয়ে তারপর আসবি, বাজি বিহিত করে তারপর থেকে 10 টাকা নিয়ে এসে আমাদের দিবি, আমরা বুঝবো। থানা লাগুক, র্যাব লাগুক, পুলিশ লাগুক, হিজড়া লাগুক, আমরা বুঝবো। তোরা কি, তোরা ওই জায়গায় মারামারি করবি, পারাপারি করবি, জাস্ট তোরা টাকা নিয়ে আসবি। যদি ওই জায়গায় মারামারি হয় আমাদের ফোন দিবি, আমরা 10 গাড়ি হিজড়া নিয়ে ওই জায়গায় আমরা সমাধান করবো। সুমন মাসুদের দলে ভিড়ার অপেক্ষায় আরো বেশ কয়েকজন ছেলে, যারা এখন স্বপ্নার দলে হিজড়ার পরিচয়ে কাজ করলেও পুরুষাঙ্গ থাকায় আয় রোজগার কম। এমন সময় এমন কথা বলে, যাই ছেলে তুই তো ছেলে মানুষ সাথে শাড়ি পরছিস, চুরি পরছিস, তুই কি আমার মতো হিজড়া? তোর যদি লাজ থাকে, তোর যদি লজ্জা থাকে, তুই যা, তোর পুরুষাঙ্গ কাইটা পরিপূর্ণ আমাদের মতো হিজড়া হ। যে কারণে মাসুদ আর নোমান নামে এই দুজনকে এখন হিজড়া বানাতে মরিয়া স্বপ্না হিজড়া ওরফে খায়রুল। এখান থেকে যে হিজড়াটা পুরুষ আছে ওই হিজড়াটাকে এখান থেকে গাড়ি করে নিয়ে যায় কোথায়, যেখানে কারখানা আছে, যেমন নওগাঁ নজিপুর একটা কারখানা আছে, রংপুর কারখানা আছে, খুলনা ফুলতলা একটা কারখানা আছে, রফিক ডাক্তার আন্ডারে পুরুষাঙ্গ কাইটা হিজড়া বানানো হয়। ঠিক আছে, ছেলেদের জোর করে হিজড়া বানানোর সেই হাসপাতালে যাব, তার আগে বিরতিতে যাচ্ছি, ফিরছি আপনাদেরকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আছে আমি ইলিয়াস হুসাইন। দর্শক, ঢাকা থেকে নওগাঁ, যশোর 21-এর চোখ ছুটে বেরিয়েছে সেই কারখানার সন্ধানে, যেখানে হাসপাতালের নামে ছেলেদের হিজড়া বানানোর অপকর্ম চলছে দিনের পর দিন। রোমানা আর ঝুমা দুজনেই ছেলে। কিন্তু এদিন সেই হাসপাতালে যাবে যেখানে ছেলেদেরকে হিজড়া বানানোর অমানসিক কাজটি করা হয়। দীর্ঘদিন ধরে স্বপ্না আর তাদের লোকজনের নির্যাতনের পর তারা যশোরের সেই হাসপাতালে যেতে স্বীকার হয়, কিন্তু পুরুষাঙ্গ কাটতে রাজি না থাকায় রোমানার বিষয়টি আমাদেরকে জানায়। অমানুষের হাত থেকে বাঁচাতে ঢাকা থেকে আমরাও তাদের সাথে। গাবতলী থেকে যশোরে গিয়ে পৌঁছাতে প্রায় রাত 1:30। স্বপ্নার কথা মতো সেই দালালের যশোরে থাকবার কথা ছিল। এরই মধ্যে সে রোমানাকে টেলিফোনে জানায় তিনি এখন নওগাঁতে আছে, তাদেরকেও নওগাঁতে যেতে হবে। আমরা রাতেই নওগাঁর উদ্দেশ্যে রওনা হই। নওগাঁ জেলা বাস স্ট্যান্ড মোড়ে রোমানাদের অপেক্ষায় দালাল শরীফ। আমরা দূর থেকে তাদেরকে ফলো করতে থাকি। কিছুক্ষণের মধ্যে শরীফ তাদেরকে নিয়ে নজিপুর আশা ক্লিনিকের দিকে রওনা হয়। কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালের ভেতরে তাদেরকে হাতে নাতে ধরি। তারপরে তো আমি নিয়ে আসি নাই, তারা খুলনাতে গেছিল। ঠিক আছে, আমি ঢাকাতে বাবুর্চি কাজ করি, তখন তারা আমাকে ফোন করছে যে ওখান থেকে আরো লোক নাকি কাজ হয়ে গেছে, ওইগুলা করছে, ওই হিজড়া হয়েছে। তা মনে করেন যে আমার ফোন দিছে, আমি তারপরে আরেকটা লোক মানে আমার বইলা দিছে যে ওইখানে যাইবা, এইভাবে কাজটা করবা। এই যে জিনিসটা আমাদের চোখে বাঁধে, চোখের উপরে দিয়া, তারপর আমরা জানি না দেখতে পারি, ওই অপারেশনটা চোখের উপরে দিয়া তারপর আমাদের অপারেশন করে। আমরা যাবার কিছুক্ষণ আগে আরো একটি অপারেশন করেছে মঈন ডাক্তার। মাত্র 30,000 টাকার জন্য সুস্থ সবল একজন ছেলের পুরুষাঙ্গ কেটে ফেলে এভাবেই। একটি অপারেশনের পর অপর একটি অপারেশনের জন্য প্রস্তুত হতে থাকে ডাক্তার।
সে সময় আমাদের উপস্থিতি টের পেয়ে ডাক্তার পালিয়ে যায়। তোমাদের অপারেশনের জন্য তোমরা টাকা নাও, স্যালাইন টাইন সব ফিট করছে, এখন টাকা দিব তো অপারেশন শুরু করবে আমাদের। তবে ধরা পড়ে যায় ক্লিনিকের সেবিকারা। আরো নিয়ে আসতেন আগে, কিন্তু আমি জানি না, খালি শরীফকে আমি চিনি একটু করে। নাকের ডগায় এমন রোমহর্ষক কর্মকাণ্ডের খবর জেনে প্রশাসন ও এলাকাবাসী হতভম্ব। আজকে বুঝতে পারতেছি যে ওর চালচলন থেকে যে আজকে ধরা পড়ার এটা বুঝতে পারছি গোটাটাই সত্য। একজন মানুষকে তার সেক্সুয়াল যে পরিচিতি আছে এটা চেঞ্জ করা, এটা আমার মনে হয় আমাদের দেশের কনটেক্সটে খুবই জঘন্য একটা কাজ, যেটা আমাদের আইনও পারমিট করে না। তো এইরকম একটা জঘন্য কাজকে যে জনসমক্ষে আনা গেছে, এটা আপনাদের প্রচেষ্টায় আসছে, এই জন্য অবশ্যই আপনাদের যারা কর্মী সহকর্মী আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমি চাইবো যে এই ধরনের কাজ আপনারা অব্যাহত রাখবেন। আসলে এখন যখন আমরা রেগুলার মামলা করব এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে ধরার জন্য চেষ্টা করবে। এরকম একটি দুটি হিজড়া বানানোর কারখানা বন্ধ করলেও এ ধরনের অপকর্ম একেবারে বন্ধ হবে না, কারণ এসব চক্রের সদস্যরা যেমন সংঘবদ্ধ তেমনি শক্তিশালী।